হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আজকে আমি দেখাচ্ছি কুরুশ দিয়ে কিভাবে ছোট ছোট ফুল বানাতে পারবেন। ঠিক আছে, তার জন্য আমি এই যে কুরুশের মধ্যে এই যে সুতোটি নিয়ে নিয়েছি। এরপর আমি চেন নেব 1 2 3 4 চারটি চেন নিলাম। এই লাস্টের চেনে দিয়ে এইভাবে সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে নেব, জয়েন করে নেব। ঠিক আছে, তারপরে 1 2 দুটি চেন নিলাম, এইভাবে ঘুরিয়ে নিলাম। এবার এই সার্কেলটির মধ্যে ডাবল ক্রোশিয়া বানাবো। দেখুন, এইভাবে নিয়ে এক সেম জায়গাতেই 2, এভাবে টেনে টেনে বানালে টাইট হবে খুব সুন্দরভাবে। 3 4 5 6 7 8 9 10 11 12। টোটাল আমি 12টি বানিয়েছি ডাবল ক্রোশিয়া। এই যে প্রথম যে চেনটা নিয়েছিলাম এর মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশিয়া করে এইভাবে নিয়ে আসব, আর এর মধ্যে থেকে বের করে নেব। তো এইরকম হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমি অন্য একটা কালার লাগিয়ে নেব। এই সাদা কালারটা দিয়ে এর পাপড়ি বানাবো। আমি এখানে সাদা কালারের উলটি জয়েন করে নিয়েছি। ঠিক আছে, এরপরে দেখুন কি করব। 1 2 3 তিনটি চেন বানালাম, একটি ছেড়ে পরেরটিতে এইভাবে দিয়ে একটি ছেড়ে, মানে এই প্রথম ঘরটি ছেড়ে সেকেন্ডটিতে আমি জয়েন করে দেব এইভাবে। আবার 1 2 3 একটা ছেড়ে পরেরটিতে জয়েন করে দেব। 1 2 3 একটি ঘর ছেড়ে পরেরটিতে জয়েন করতে হবে। ঠিক আছে, 1 2 3 এইভাবে। এই যে এবারে লাস্টে দিয়ে এইখানটিতে জয়েন করে নেব। দেখুন এইভাবে হবে। ঠিক আছে, এবার চাইলে আপনারা এখানে অন্য কালারও লাগাতে পারেন পাপড়িতে, কিন্তু আমি এটা দিয়েই করব। এই প্রথমটাতে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে জয়েন করে নেব এইভাবে। ঠিক আছে, 1 2 দুটি চেন নিলাম, সেম জায়গাতেই 1 2 3 4 5 6 এর পরেরটিতে সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এইভাবে জয়েন করে দেব এইভাবে। এরপর এইখানটিতে আবার একটা সিঙ্গেল ক্রোশিয়া বানিয়ে এইখানটাতে 6টি বানাবো। 1 2 3 4 5 6 এখানটিতে জয়েন করে দেবো। দেখুন এইভাবে পাপড়িগুলো হবে। তো চলুন কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি।
দেখুন এই যে আমার ফুলটি কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর ছোট্ট একটি ফুল। এইরকম অসংখ্য ফুল বানিয়ে একটার সাথে একটা জয়েন করে আপনারা যে কোনো ডিজাইন বা যে কোনো কিছু বানাতে পারবেন। কত সুন্দর লাগছে দেখুন।